ধন্যবাদ। সদ্য প্রকাশিত আলোকিত সকাল এর সাংবাদিক আপনাকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন আমাদের টুটিয়াসর পাটাল উচ্চ বিদ্যালয়টি কত সালে প্রতিষ্ঠিত। তা আমাদের টুটিয়াসর পাটাল উচ্চ বিদ্যালয়টি 1994 সন থেকে প্রতিষ্ঠিত। জি, ধন্যবাদ জানাচ্ছি স্যার। আপনি এই বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কিংবা প্রধান শিক্ষক হিসেবে কবে যোগদান করেছেন সেটা একটু জানতে চাইব। ধন্যবাদ। আমি এই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে অর্থাৎ 1994 সনে আমি যোগদান করেছি আর কি। স্যার, শিক্ষক হিসাবে আমার অনুভূতি প্রকাশ করছি। আমার কাছে অত্যন্ত আনন্দ লাগছে। আমি এই শিক্ষকতা জীবনে আমি ঢুকেছি, এটা আমার ছোটোবেলা থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি লেখাপড়া করে ভবিষ্যতে শিক্ষক হব। তা আমার এই ইচ্ছাটুকু আল্লাহ পাক পূর্ণ করেছেন। আমি স্কুলের প্রথম থেকেই এসেছি। স্কুলটা আমি নিজে প্রতিষ্ঠা করেছি। স্কুল প্রতিষ্ঠা করতে যাইয়া এলাকায় প্রতিটি মানুষের কাছে আমি গিয়েছি, তাদের সহযোগিতা পেয়েছি এবং তাদের সহযোগিতায় আমি স্কুলটা এত দূর নিতে পেরেছি আর কি। আমার স্কুলটা এখন যে অবস্থায় আছে আর কি, 4 তলা ফাউন্ডেশনের 1 তলা বিল্ডিং কমপ্লিট এবং এটা 4 তলা হবে। এই জন্য আমি চেষ্টা করছি, বিভিন্ন অফিসে যাচ্ছি, আবেদন করছি ঊর্ধ্বমুখী কার্য সম্প্রসারণের জন্য। আশা করি ইনশাল্লাহ ঊর্ধ্বমুখী অর্থাৎ 4 তলা পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। ভিউয়ার্স, আমরা কথা বলছি টুটিয়ারচর বাটাইল উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মোহাম্মদ মুর্শেদ আলী স্যারের সঙ্গে। তো মানে আমাদের 24 চলে স্টুডেন্ট সংখ্যা এখনো ভর্তি হচ্ছে। তো আমার অলরেডি 215 জনের মতো ভর্তি হয়ে গেছে এবং আরও ভর্তি হচ্ছে আর কি। 25 সালের রেজাল্টটা তুলনামূলকভাবে বিগত বছর হয়েছে একটু খারাপ হয়ে বলবো আর কি। আর প্রথম যে রেজাল্ট আমার ছিল, আমি 2015 সন থেকে প্রথম এসএসসি পরীক্ষা আমার স্কুল থেকে অংশগ্রহণ করেছি এবং তখন থেকে স্কুলের রেজাল্ট ছিল 92+, শতভাগের কাছাকাছি। এরপরে গত 25 সালের যে রেজাল্টটা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক 24% প্লাস হয়েছে আর কি। এর পরিপ্রেক্ষিতে আমি এইরকম রেজাল্ট যাতে আর না হয় এবং আগে বিশেষ করে 26 সালের রেজাল্টটা যেন ভালো করতে পারি, এলাকাবাসীকে নিয়ে, অভিভাবকদেরকে নিয়ে আমি কয়েকটা মিটিং করেছি। মিটিংয়ের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বাচ্চাগুলিকে যেভাবে ভালো রেজাল্ট করা যায় এবং সেই হিসাবে অভিভাবকদের কিছু ভূমিকা আছে, সেই ভূমিকাটা যেন তারা সঠিকভাবে পালন করে, আর আমাদের শিক্ষকদের যে ভূমিকা সেটা আমরা সঠিকভাবে পালন করি। এই হিসাবে আমরা পূর্বেই সিদ্ধান্ত নিয়েছি যে যারা পরীক্ষায় নির্বাচনী পরীক্ষায় খারাপ করবে আমরা তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিব না। তো তাই আমরা গত বছরে বেশ বাচ্চা ছিল এবং এই বছরে সব মিলাই আমরা 40 জনের মধ্যে আমরা 25 জনকে এই সিলেক্ট করেছি। আশা করি আমার এই বছর রেজাল্টটা কত হচ্ছে যে ইনশাআল্লাহ অনেকটুকুই ভালো হবে। আলহামদুলিল্লাহ, ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে আমরা চলতে চাচ্ছি। তো আমাদের অবকাঠামোর সমস্যার কারণে আমরা ওইভাবে সেট আপ করতে পারছি না। আমাদের ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, আমাদের যে টিভি আছে, স্মার্ট টিভি আছে, এগুলি শুধু আমাদের ওই অবকাঠামোর কারণে আমরা করতে পারতেছি না আর কি। হ্যাঁ, কারণ এটা একটা নিরাপত্তা দরকার। বেশি সংখ্যক রুম থাকলে একটা রুম আমরা এটা মাল্টিমিডিয়া করতে পারি, কিন্তু যেহেতু আমাদের রুম সংখ্যা কম, এই জন্য আমরা ওইভাবে করতে পারছি না। আমরা আশাবাদী যে অচিরেই আমরা এই বছরের মধ্যে হয়তো ইনশাআল্লাহ এই বছরের মধ্যে আমরা চেষ্টা করব যে এই ডিজিটাল ইয়ার সাথে বাংলাদেশের সাথে যেন তাল মিলিয়ে আমরা। স্যার, এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা ডিজিটাল হয়েছে, তো ডিজিটাল হওয়াতে আপনি কি মনে করছেন যে শিক্ষা ব্যবস্থাকে আসলে কি অনেকটুকু উন্নত করতে পারছে? জি, অবশ্যই ডিজিটাল পদ্ধতি চালু হওয়াতে আমাদেরকে অনেকটা উন্নত হয়েছে। যে বিগত দিনে আমাদের করোনার সময় আমরা স্কুল বন্ধ, ক্লাস করতে পারছি না, কিন্তু ওই সময় আমরা জুমের মাধ্যমে ক্লাস করা হয়েছে। আমরা ওই যে মোবাইলের মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে, গার্জেনদেরকে বলছি আর কি শিক্ষার্থীদেরকে মোবাইল দেওয়ার জন্য, এবং আমরা ওইভাবে ক্লাস করেছি যাতে মোবাইলের মাধ্যমে তারা ক্লাস নিতে পারে। তাহলে এখানে প্রশ্নের সাথে আরেকটা উত্তরের সাথে কিন্তু আরেকটা প্রশ্ন চলে আসছে যে বিজ্ঞান আমাদেরকে যতটুকু আশীর্বাদ দিয়েছে, আরেকটা কিন্তু অভিশাপ চলে এসেছে। সেটা হচ্ছে আমরাই আমাদের বাচ্চাদের হাতে মোবাইলটা তুলে দিয়েছি, কিন্তু এখন এই মোবাইলটাই কিন্তু তাদের পড়াশোনা থেকে দূরে নিয়ে গেছে। এই মোবাইল ডিভাইস থেকে তাদেরকে দূরে রাখার জন্য আপনি একজন প্রধান শিক্ষক হিসেবে আপনি অন্যান্য শিক্ষকবৃন্দদের নিয়ে কতটুকু কঠোর আছেন যাতে মোবাইলটা তারা নিয়ে না আসতে পারে এবং তারা যাতে মোবাইল থেকে দূরে থাকে? ধন্যবাদ আপনাকে একটি সুন্দর প্রশ্নের জন্য। আমরা এক সময় অভিভাবকদেরকে বলছিলাম আমাদের বাচ্চাদের কাছে মোবাইল দেন বা মোবাইলের মাধ্যমে যাতে ক্লাস করতে পারে, কিন্তু এখন আমরা দেখছি ওই মোবাইল বাচ্চারা, যদিও এটার মাধ্যমে ওই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে তাদেরকে শিক্ষার একটা পরিবেশ হচ্ছে, কিন্তু তারা দেখতে এটা ব্যবহার
সঠিকভাবে না করে এটা অপব্যবহারের দিকে চলে যাচ্ছে। জি এই জন্য আমরা অভিভাবক উদ্বিগ্ন। আমাদের কাছে এই ব্যাপারে প্রশ্ন করতেছে, আপনারাই প্রথমে বলছিলেন মোবাইল দেওয়ার জন্য, আমরা মোবাইল দিচ্ছি, এখন তো বাচ্চারা লেখাপড়া রাখি মোবাইলে অন্যান্য যেটা আবার কাজে আসে না, এরকম ভিডিও গেম বা বিভিন্ন মানে অনেক খারাপ কিছু তারা দেখছি আর কি। এই জন্য আমরা আমাদের প্রশাসন থেকেও আমাদের মধ্যে আমরা প্রত্যেক প্রতিষ্ঠানের প্রধানদেরকে নিয়ে প্রশাসন, উপজেলা প্রশাসন, শিক্ষা অফিস আমাদের মিটিং করি। সরকারের চিঠিও কিন্তু এসেছে। সরকারের চিঠিও এসেছে এবং আমাদেরকে মোবাইল মিটিং করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে অভিভাবকদেরকে যেন আমরা বলি বাচ্চারা যেন স্কুলে মোবাইল নিয়ে আসতে না পারে, করার সময় যেন বাচ্চারা কোনো মোবাইল নিয়ে খেলাধুলা না করে, এটা আমরা জানার জন্য আমরা স্কুলে আইসা আমরা অভিভাবকদেরকে কল করি, তারপর অভিভাবকদের সাথে আমি মত বিনিময় করি, আমরা ওইটা বলি দিয়ে যে বাচ্চাদেরকে যাতে সবসময় মোবাইল হাতে না দেয় আর কি। এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করেছি এর জন্য অভিভাবকদের সাথে আলোচনা করি যে আমরা যদিও সরকার থেকে নিষিদ্ধ আছে যে প্রাইভেট, হ্যাঁ আমরা কিন্তু ওই প্রাইভেট যাচ্ছি না, আমরা একটা স্পেশাল ক্লাস বিশেষ করে যে সাবজেক্টগুলো একটু কঠিন, বিশেষ করে বিজ্ঞান, গণিত, ইংরেজি, এই বিষয়গুলো যাতে বাচ্চাদেরকে পরীক্ষার আগ পর্যন্ত সহযোগিতা করতে পারে, সেই জন্য আমরা কিছু শিক্ষকরা, আমাদের স্কুলের শিক্ষকরা তাদেরকে আলাদাভাবে স্পেশালভাবে এই ক্যাবটা নিচ্ছে। আমরা চেষ্টা চালিয়েছি, আমাদের তো খেলাধুলা করার জন্য একটা পরিবেশ আছে, মাঠের দরকার আছে। আমাদের এখনো বড় মাঠ নাই, আমাদের অবশ্য মাঠের জায়গা আছে স্কুল থেকে একটু দূরে। আমরা চেষ্টা করতেছি দূরের জায়গাটা আমরা যেন কাছে নিয়ে আসতে পারি আর কি, এই চেষ্টাটা করছি আর কি। এরপরেও আমরা যদিও আমাদের মাঠ নাই, যেমন এখন আমাদের যে ফসলের যে জমি, এই খালি জমিতে আমরা বাচ্চাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে। এছাড়া গান, কবিতা আবৃত্তি এই ব্যাপারে একটু সহযোগিতা অবশ্যই। এবং আমি নিজেও এই ব্যাপারে বিশেষ করে গান, যদিও আমি শিল্পী, আমি গান গাই, কিন্তু গান শুনতে আমার ভালো লাগে, হ্যাঁ। এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমি আগ্রহী, এবং আমি এটা প্রতি সপ্তাহে আমার স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান করি। বিবাহ নিরুৎসাহিত করার জন্য আমরা একটা কমিটি করেছি, বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি। এই কমিটিতে আমাদের শিক্ষক প্রতিনিধি আছেন এবং অভিভাবক আছেন। আমরা তাদেরকে নিয়ে অভিভাবকদেরকে এই ব্যাপারে আমরা নিরুৎসাহিত করি যে বাচ্চাদেরকে, অল্প বয়সের মেয়েদেরকে যাতে বিয়ে না দেয়। এটাও আমরা মাদক যে জিনিসটা আজকে যুব সমাজের মধ্যে এটা এমনভাবে ছড়িয়ে গেছে যে কি বলবো আর কি, যুব সমাজটাকে ধ্বংস করে দিতেছে মাদক। এই ব্যাপারে আমরা বেশি উদ্বিগ্ন, এবং অভিভাবক, আমরা শিক্ষক, এই ব্যাপারে আমরা খুবই অ্যালার্ট, এবং আমরা নিজেরা তো তদারকি করতেছি, এবং আমরা অভিভাবকদেরকে বোঝাচ্ছি এবং তাদের বাচ্চাদের প্রতি যেন খেয়াল রাখে আমাকে এবং বাকি তো সকাল সংবাদপত্রকে। ধন্যবাদ।